এবার নিজের মেয়ের জামাইয়ের হাতে প্রাণ গেল শাশুড়ির। শাশুড়িকে কোড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এমন ঘটনা ঘটে নেত্রকোনা দুর্গাপুরের ফুলপুর নামাপাড়া গ্রামে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল, জামাই কর্তৃক শাশুড়ি খুন, এটা দুঃখজনক। পুলিশি সূত্র থেকে জানা যায়, সাহেরা খাতুনের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল শাহেদ বিশ্বাসের। বিয়ের পর মেয়ে জামাইকে নিজের জমি দিয়ে নিজের বাড়িতে আসেন তিনি, কিন্তু কয়েক বছর পর মারা যান সাহেরার মেয়ে। এরপর শাহেদ আবার বিয়ে করেন। এরপর শাশুড়ির দেওয়া জমি নিজের দখলে রাখার চেষ্টা করেন তিনি। জমির দখল ও ভোগ নিয়ে জামাই শাশুড়ির মধ্যে তৈরি হয় বিরোধ। সে ঘর জামাই হিসেবে তার শাশুড়ির সাথেই একই জায়গায় থাকতেন। এই জমি সংক্রান্ত বিরোধেই তাদের এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটতে পারে বলে মনে করছি। তবে লাশের যে আঘাতের চিহ্নগুলো পাওয়া গেছে, এসব বিষয়ে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শনিবার রাতে সেই বিরোধী রূপ নেয় ভয়াবহতায়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাহেরা খাতুনকে কোড়াল দিয়ে কুপিয়ে জখম করে জামাই শাহেদ। গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন 55 বছর বয়সী শাশুড়ি সাহেরা। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাটি টের পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমি সাথে সাথে আমার অফিসার প্রেরণ করি। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, শাহেদ তার শাশুড়ির বাড়ির জায়গা মা ও পরের বিবাহিত বউকে নিয়ে ভোগ দখল করতে চেয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের মাধ্যমে আমরা সব মৃত্যুর মূল কারণটা জানতে পারব। মূল আসামি যে জামাই এবং তার বর্তমান ওয়াইফ এবং তার মা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।